যে কথা বলছিলাম, আউলিয়া কেরামের বিবরণ দেব, তবে আউলিয়া কেরাম পার্সোনাল কোনো বিবরণ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায় বলেছেন, সেই কাজগুলোর বিবরণ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য সকল কিতাবের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু জামালিন ওয়া মানসিবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন تصدق فأخفى حتى لا تعلم شماله ما أنفقت يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, অন্যান্য হাদিস থেকে আমরা জানি যেদিনে সূর্য মাথার কাছে নেমে আসবে প্রচন্ড গরমে এবং উৎকণ্ঠায় মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, আল্লাহর প্রিয় বান্দারা পর্যন্ত, আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত রব্বি সাল্লিম, আল্লাহ বাঁচান বলে কাঁদতে থাকবেন। সেই কঠিন দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিনে আল্লাহর দেওয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তার প্রিয়, আল্লাহ তার মাহবুব, আল্লাহ তার ওলি 7 শ্রেণীর বান্দাকে তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন। এই 7 শ্রেণীর অলিদের প্রথম শ্রেণীর অলি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক প্রশাসক কর্তা, যারা তাদের কর্মে, যারা তাদের আচরণে ইনসাফ কায়েম করে, প্রত্যেককে তার অধিকার বুঝে দেয়, কারোর উপরে বেইনসাফি করে না, তারা হবে আল্লাহর প্রিয়তম অলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দান করবেন।